আমি এখন একটু নার্ভাস, কারণ আমি এখন একটা প্লেনে উঠে একটা দেশে যাচ্ছি যেটা আমার এখন পর্যন্ত যাওয়া বাকি সব দেশ থেকে একেবারে আলাদা। এশিয়ার ঠিক মাঝখানে আছে প্রবাবলি পৃথিবীর সবচেয়ে আইসোলেটেড এবং সবচেয়ে মিস্টেরিয়াস দেশ, যেখানে ঢোকা প্রায় ইম্পসিবল, এবং যদি কোনোভাবে ঢুকতে পারেনও ভিতরে কি হচ্ছে এটা বাকি দুনিয়ার সাথে শেয়ার করা আরো কঠিন। এই দেশের বেশ কয়েকটা অদ্ভুত আজগুবি ডিক্টেটর ছিল যারা বানাই দিচ্ছে এই দেশটাকে ইউটিউবের অনুযায়ী অ্যাটলিস্ট পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দেশ। অ্যাপারেন্টলি এদেশের রাজধানীর মধ্যে প্রত্যেকটা বিল্ডিং বানানো সাদা মার্বেল দিয়ে। অনেকে বলে এদেশের রাজধানী থেকে নাকি পুরোপুরি কুকুররা ব্যান। অনেকে বলে যে এদেশে দাড়ি রাখাও ইলিগাল। I didn't know beards were banned in this country. অনেকে বলে যে শহরে কোনো জায়গায় একা একা হাঁটা ইম্পসিবল এবং আপনাকে সব সময় সিক্রেট পুলিশ কোনো না কোনো জায়গা থেকে দেখতে থাকে। আমি যে দেশটার কথা বলতেছি সেটা হচ্ছে মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান, এবং ইন্টারনেটের অনুযায়ী এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে উইয়ার্ড বা সবচাইতে আজগুবি দেশ। কিন্তু এই দেশের রিয়ালিটিটা কি সেটা আমি নিজে জানতে চাচ্ছিলাম, এই জন্য আমি এই দেশের মধ্যে দিয়ে একটা 8 দিনের যাত্রার মধ্যে রওনা দিলাম। সো বেশিরভাগ ইউটিউবাররা শুধুমাত্র এদেশের রাজধানীতে যায় এবং একটা খুবই নাম করা বার্নিং ক্রেটার আছে ওদের, ওখানে যায়। কিন্তু আমি চাচ্ছিলাম এই দেশের গভীরে যেতে, অন্যান্য শহরে, অন্যান্য গ্রামের কমিউনিটিতে, এই দেশের বিভিন্ন পাহাড়ে, এবং এমনকি দেশের আরেক কোনায় ক্যাসপিয়ান সমুদ্র পর্যন্ত। আমি ডিসাইড করলাম যে আমি যদি ইনভেস্টিগেট করি যেটা আসলে পৃথিবীর সবচেয়ে স্ট্রেঞ্জেস্ট দেশ বা সবচেয়ে অদ্ভুত দেশ নাকি, তাহলে এই দেশের শুধু রাজধানীতে থেকে এটা বের করা ঠিক হবে না। আমি ভাবলাম আমরা দেখতে হবে পুরা দেশটা এবং আপনাদেরকে দেখানো লাগবে পুরা দেশটা, স্পেশালি ওই জায়গাগুলো যেগুলো ইউটিউবে সাধারণত দেখা যায় না।